হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার আরজেম অনলাইন এডুকেশন। আরজেম অনলাইন এডুকেশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ম্যাথ ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, যেটা ইচ্ছা বলো। তো লাভ ও ক্ষতি এমন একটা চ্যাপ্টার, দেখো তোমরা কিন্তু এই লাভ ও ক্ষতির ম্যাথ কিন্তু সব রকমের এক্সামে পাবে পরীক্ষার ক্ষেত্রে। সেটা তুমি স্টাফ সিলেকশনে যাও বা প্রিলিম, যেগুলা তোমাদেরকে করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা এই লাভ ও ক্ষতির অঙ্ক কিন্তু পাবে মাস্ট। তো আজকে আমরা এই লাভ ও ক্ষতি বা প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করব। তার কিছু দুটা প্যাটার্ন আমরা শো করব, যে দুটা প্যাটার্নে তোমরা কিন্তু অঙ্কগুলো ইজিলি করে নিতে পারবে, ঠিক আছে? তো সবার আগে দেখো, এই যে ফার্স্ট টেকনিক আমি যেটা দেখাবো, যে এই ফার্স্ট ম্যাথটা যেটা আছে তার জন্য আমরা যে ফার্স্ট টেকনিকটা ইউজ করব, আগেই আমি তোমাদেরকে টেকনিকটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের ম্যাথটা বুঝতে সুবিধা হবে। দেখো সবার আগে যেটা লিখতে হবে আমাদেরকে, কম অথবা বেশি গুণ 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল। বুঝে গেল? কম অথবা বেশি ইন্টু 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল। এটা হচ্ছে কিন্তু তোমাদের আজকে ফার্স্ট ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে কিন্তু তোমরা ম্যাথটা ইজিলি সলভ করে ফেলতে পারবে, খুবই নিমিষের মধ্যে সলভ করতে পারবে। কিভাবে করবে চলো দেখিয়ে দিচ্ছি। আমাদের ফার্স্ট কোশ্চেনে যেটা আছে, দেখো আমাদের ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, নির্দিষ্ট দামে একটি দ্রব্য বিক্রি করতে 20% ক্ষতি হলো। কত পার্সেন্ট ক্ষতি হলো? 20%। এটি যদি 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে, বা 60 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারলে 10% লাভ হতো। বলেছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত। একটা জিনিস লক্ষ্য করো, এই ধরনের ফর্মুলা বা এই ফর্মুলাটা তখনই তোমরা ইউজ করতে পারবে যখন কোশ্চেনের মধ্যে দেখতে পারবে কম অথবা বেশি এই ওয়ার্ডটি উল্লেখ করা আছে। যেমন দেখো এখানে লেখা আছে কি, দেখো যে নির্দিষ্ট দামে বিক্রি করতে এত পার্সেন্ট, এখানে যেমন লেখা আছে বেশি, দেখো 60 টাকা বেশি মূল্যে, 60 টাকা বেশি, এই যে বেশি ওয়ার্ডটা এখানে উল্লেখ করা আছে। তো এই কম অথবা বেশি এই দুটো যখন উল্লেখ হবে তখন এই ফর্মুলাটি ইউজ হবে। আর যখন দেখবে যে তোমরা কোশ্চেনের মধ্যে দুটা শতকরা, দুটা পার্সেন্টেজ দেওয়া আছে, দেখো এখানে যেমন যাচ্ছে 20, এখানে আছে 10, এই দুটা যখন পার্সেন্টেজ থাকবে, দুটা পার্সেন্টেজ যখন থাকবে তখন এই ফর্মুলাটা তোমরা ইজিলি ইউজ করতে পারবে। তো চলো কিভাবে ইউজ করবে দেখে নাও। তো আমরা বলেছি কি, এখানে সবার ফার্স্টে কম অথবা বেশি যে কোনো একটা, এখানে কি আছে? বেশি আছে। তো বেশি কত? 60 টাকা। তো আমরা সবার আগে ফর্মুলা অনুযায়ী লিখে দেবো 60 টাকা ইন্টু, এখানে 100 আছে, ফর্মুলা অনুযায়ী লিখে দিলাম 100 ডিভাইডেড বাই, বলেছে কি দুটো শতকরার যোগফল। আমরা কিন্তু বলে দিয়েছি যে দুটো শতকরা অবশ্যই থাকতে হবে, তাহলে এই ফর্মুলাটা ইউজ হবে। তো এই কোশ্চেনে দেখো দুটো শতকরা আছে কিনা, যেমন আছে 20%, 10%। তো আমাদেরকে কি করতে হবে? এই দুটোকে যোগ করে নিতে হবে। বোঝা গেল? তো এই যে আমাদের যে ইকুয়েশনটা আসলো, এটাকে আমাদের সলভ করতে হবে। তো লিখে দিচ্ছি 60 ইন্টু 100, এবার 20 যোগ 10 যোগ করলে কত হবে? 30। 30 দিয়ে এটা কাটলাম, কত হলো? 2। 2 দিয়ে 100কে গুণ করো, কত হচ্ছে? 200। এবার 200 কিন্তু আমাদের কত? অপশন ক। অপশন ক কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কি বললাম। দেখো আমি আরেকবার তোমাদেরকে বলে দিই যে তোমরা এই ধরনের কোশ্চেন কেমন করে বুঝবে বা কেমন করে চিনবে যে এই ফর্মুলাটা তোমরা, এই শর্ট টেকনিকটা তোমরা ইউজ করতে পারবে। যখন দেখবে যে কোশ্চেনের মধ্যে কম অথবা বেশি এই কথাটি উল্লেখ আছে, কম অথবা বেশি দামে বিক্রি করলো বা যখন বিক্রি করলো এবং ও কোশ্চেনের মধ্যে দুটো পার্সেন্টেজ উল্লেখ করা আছে, তখনই কিন্তু একমাত্র এই ফর্মুলাটা ইউজ করতে পারবে। আর একটা জিনিস তোমরা অবশ্যই লক্ষ্য করবে যে এই ধরনের কোশ্চেন কিন্তু বেশিরভাগ সময় ক্রয় মূল্যটাই মানে চাইবে, কোশ্চেনে কিন্তু ক্রয় মূল্যটাই চাইবে। বোঝা গেল? তো চলো সেম প্যাটার্নে আমরা আরেকটি প্রশ্ন দেখে নেবো যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। দেখো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, দেখো একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে, এই দেখো বেশি ওয়ার্ডটা কিন্তু উল্লেখ আছে, 5% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? দেখো তোমাদেরকে কোশ্চেনের জন্য আমি কি বলেছিলাম, যে দুটো পার্সেন্টেজ থাকতে হবে, যেটা এখানে আছে 10 এবং 5। আর কি বলেছে, বিক্রয় মূল্য দেখো 450 টাকা বেশি। তো তার মানে আমাদের কিন্তু ফর্মুলাটা ইউজ হচ্ছে, তাই তো? তো ফর্মুলাটা যেহেতু ইউজ হচ্ছে, ফর্মুলাটা কি তোমরাই বলো? কম অথবা বেশি। তো এবার এখানে আমাদের বেশি আছে, সেটা লিখে নিচ্ছি 450
ইন্টু 100 ডিভাইডেড বাই দুটি শতকরা বলেছে যোগফল, দুটি শতকরা যোগফল করো, কত আছে 10 প্লাস 5, দুটি শতকরা তো, তাই তো। এবার দুটি শতকরা যেহেতু দেখো, এবার তাদের মধ্যে নিশ্চয় কাটাকাটি করতে হবে, আমাদেরকে তো ইকুয়েশনটা সলভ করতে হবে। 450 ইন্টু 100 ডিভাইডেড বাই 10 যোগ 5 কত হলো 15, 15 দিয়ে 45কে কাটো 3, তার মানে শূন্য থেকে গেল 30। এবার 30 দিয়ে 100কে গুণ করলে কত হচ্ছে 3000, তাই তো। অপশন ঘ, অপশন ঘ কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে গেল 3000। তোমরা বুঝতে পারছো তো কি বললাম আমি? কোশ্চেনে কি হবে, আগে কম অথবা বেশি, এই কম অথবা বেশিটা আগে উল্লেখ করতে হবেই। ইন্টু 100 এটা নিয়মে আছে। ডিভাইডেড বাই কি বলতে হবে, যে দুটি শতকরার যোগফল, বোঝা গেল? দুটি শতকরার যোগফল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো দেরি না করে কোশ্চেন নাম্বার 3-এ আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 3-এ দেখো, কোশ্চেন নাম্বার 3-এ কি বলেছে, যে রুবেল 25% ক্ষতিতে 25% ক্ষতিতে একটি ঘড়ি বিক্রয় করলো। যদি ঘড়িটি 350 টাকা দামে বেশি, মানে বেশি 350 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তাহলে তার 10% লাভ হতো। তাহলে ঘড়িটির ক্রয় মূল্য কত? বোঝা গেল? দেখো এখানে বেশি উল্লেখ আছে, দুটা পার্সেন্টেজ আছে এবং ক্রয় মূল্যও চেয়ে নিয়েছে। তো অত দেখা দেখি সময় আমাদের নেই, যেহেতু আমাদের খুব কম সময়ের মধ্যে ম্যাথগুলো সলভ করতে হবে। তো সবার ফার্স্টে কম অথবা বেশি লিখে নিতে হবে। দেখো এখানে বেশি রয়েছে 350, সবার ফার্স্টে রয়েছে 350, তো লিখে নিলাম 350 ইন্টু কত করবো, 350 ইন্টু 100, তোমরাই বলো, ডিভাইডেড বাই কত, দুটি পার্সেন্টেজের যোগফল, দুটি শতকরার যোগফল, তাই কি না? তো কত হবে দেখো 25 যোগ 10। এবার ইকুয়েশনটা সলভ করো, 350 ইন্টু 100, 25 যোগ 10 কত হচ্ছে 35, কেটে দিলাম, কত হলো 10, কত হচ্ছে 10 ইন্টু 100, তাই তো 10 ইন্টু 100, তাহলে কত হবে 1000। এটাই কিন্তু আমাদের অপশন গ, আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে গেল, তাই কি না? তো চলো এইবার আমরা কিন্তু একটু অন্য ধরনের অঙ্কতে যাবো, মানে লাভ ক্ষতির অন্য প্যাটার্নে। এই একটা প্যাটার্ন চলছিল যেটাতে আমরা কি বলছিলাম, কম বেশি, কম অথবা বেশি। ভালো করে তোমরা বারবার এটা মাথায় ঢুকিয়ে নাও বা লিখে নাও। ইন্টু 100 ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে দুটি শতকরার যোগফল, দুটি শতকরার যোগফল। এটা কিন্তু তোমাদের ফর্মুলা, যখন দুটা পার্সেন্টেজ উল্লেখ থাকবে এবং কম অথবা বেশি উল্লেখ থাকবে। বোঝা গেল? তো চলো কোশ্চেন নাম্বার 4 যাই আমরা। কোশ্চেন নাম্বার 4 যেটা আমাদের টাইপ 2, কোশ্চেন নাম্বার 4-এ দেখো এইখানের কোশ্চেনটা দেখো, এখানকার কোশ্চেনটা বলছে কোনো বই 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। কি বলছে, 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য চাইনি, এখানে বলেছে বিক্রি করলো কত টাকা, সেটা কিন্তু বিক্রয় মূল্য চাইছে, তাই কি না? এখানেও কিন্তু তোমরা বলতে পারো যে আমাদের তো এখানে দুটা পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে ওই ফর্মুলাটা কেন হবে না, 20% আছে 40%। তোমাদেরকে আমি বলেছিলাম যে ওই কোশ্চেনের মধ্যে অবশ্যই কম অথবা বেশি উল্লেখ থাকতে হবে। এখানে কিন্তু বলেছে যে কোনো বই 40 টাকা বিক্রি করলে, কিন্তু বলেনি 40 টাকা বেশি বা কমে, 40 টাকাটাই হচ্ছে ওর বিক্রয় মূল্য। 40 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। বুঝতে পেরেছ? তো এই ক্ষেত্রে তোমাদের যেটা কোশ্চেনে আমাদের ফর্মুলা হবে সেটা হচ্ছে, দেখে নাও সেই ফর্মুলাটা। সবার আগে দেখো যে আমাদের দেখতে হবে যে মোট টাকাটা কত আছে, দেখতে হবে মোট টাকা। আমাদের ফর্মুলাটা কি হবে দেখো, ফর্মুলাটা লিখে নাও, টাকা গুণ ডিভাইডেড বাই, ওপরে দেখো ওপরে কি যাবে, নিচে কি যাবে। যদি দেখো যে কোশ্চেনের মধ্যে লাভ দেওয়া আছে, লাভের একটা পার্সেন্টেজ দেওয়া আছে, যদি লাভের পার্সেন্টেজ থাকে তাহলে লাভটা উপরে বসবে, যদি ক্ষতির পার্সেন্টেজ থাকে তাহলে ক্ষতিটা নিচে বসবে। সেটা তুমি আগেও লিখতে পারো, পরেও লিখতে পারো। দেখো ক্ষতিটা যেহেতু আগে আছে আমি লিখে নিলাম, তো নিচে যাবে সেটা ক্ষতি। এবার 20% ক্ষতি মানে কত, 100 মাইনাস 20 নিশ্চয়ই। আমরা যদি 100 টাকার হিসাবে যাচ্ছে কিনা পার্সেন্টেজ, তার মানে 100 মাইনাস 20, তো লিখে নেব এটা। এবার 100 মাইনাস 20 মানে কত হচ্ছে 80, তাই তো। এখানে তার মানে কি লিখতে হবে, এখানে লিখতে হবে যে 100 মাইনাস ক্ষতি
পার্সেন্টেজ, আর ওপরে কি যাবে শুধু 100। এটা ফর্মুলার পার্ট। ইনটু আরেকটা আছে, সেটা হচ্ছে দেখো, সেটা আবার কি আছে, এখানে আবার লাভ আছে। লাভ যেহেতু আছে, লাভটা আবার উপরে বসবে, তো সেম ভাবে যাবে এটা 100 প্লাস লাভ তার পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। এইটা কিন্তু হচ্ছে আমাদের তোমাদের টাইপ 2 এর ফর্মুলা। এটা কিন্তু আমাদের টাইপ 2 এর ফর্মুলা কি, মোট টাকাটা ইনটু 100 বাই 100 মাইনাস ক্ষতির পার্সেন্টেজ ইনটু 100 প্লাস লাভের পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। বোঝা গেল? এইবার দেখো, এই ফর্মুলা যদি আমরা এই ম্যাথ থেকে ইউজ করি, তার জন্য আমাদেরকে কোশ্চেনে কি করতে হবে, যে কোশ্চেনে দেখতে হবে যে একটাই পার্সেন্টেজ দেওয়া না দুটা পার্সেন্টেজ দেওয়া। দেখছি আমরা দুটা পার্সেন্টেজ দেওয়া, তো দুটা পার্সেন্টেজ দেওয়া আছে আর মোট টাকা আছে, কম অথবা বেশি নেই। যখনই দেখবে তোমরা এই তিনটা জিনিস এখানে উল্লেখিত আছে, তার মানে তোমাদের এই প্যাটার্নটা এই ফর্মুলা দ্বারাই হবে। তো চলো দেরি না করে এই ম্যাথটি সলভ করে ফেলি। তো এই ফর্মুলা যদি আমরা ফেলতে চাই, তো প্রথমে আছে টাকা, তো টাকার মূল্য কত 40, লিখে নিলাম 40 ইন্টু 100 বাই, দেখো 20% বলছে ক্ষতি, মানে মাইনাস হচ্ছে 100 থেকে, তো ডাইরেক্ট লিখে দিচ্ছে 100 মাইনাস 20 মানে কত, দেখো 80 ইন্টু কত পার্সেন্ট বিক্রি করলে বলছে 40% লাভ হবে। 40% লাভ, যেহেতু দেখো লাভটা কোথায় আছে উপরে, 100 প্লাস লাভ, তো লাভের পার্সেন্টেজ কত 40, 100 প্লাস 40 মানে কত 140, ঠিক। ডিভাইডেড বাই কত হচ্ছে, ডিভাইডেড বাই হচ্ছে 100। এটা কিন্তু আমাদের ফর্মুলা অবধি বসে গেল। এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে এই ফর্মুলাটা সলভ করতে হবে। ফর্মুলাটাকে এবার কাটাকাটি যদি আমরা করি, দেখো কি যাচ্ছে, 40 দিয়ে 80 কেটে নিচ্ছি, কত হচ্ছে 2, এই 100 100 কেটে নিলাম। এবার এই 2 দিয়ে 140কে কাটলে কত হচ্ছে 70, তাই তো 70 কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 70। আর 70 কি অপশন গ, গ অপশন কিন্তু আমাদের রাইট হয়ে যাচ্ছে। তোমরা কি বুঝতে পেরেছো? তো আমি আশা করি বুঝতে পেরেছো তোমরা যে এই ধরনের প্যাটার্ন কখন উল্লেখিত হবে। দেখো যখন দেখবে যে শুধু মোট টাকার পরিমাণ দেওয়া আছে, কম অথবা বেশি নেই, এবং দুটি পার্সেন্টেজ কোশ্চেনের মধ্যে উল্লেখ করা আছে, তখনই তোমরা এই প্যাটার্নটা ফেলে নেবে। ও একটা জিনিস অবশ্যই তোমরা মাথায় রাখবে যে ক্ষতির পার্সেন্টেজ যখন বিয়োগ হচ্ছে, সেটা অবশ্যই ডিভাইডেশনের নিচে বসবে, ভাগের নিচের দিকে বসবে, উপরে 100 বসবে, আর লাভটা সবসময় উপরে বসবে, 100 নিচে বসবে। বোঝা গেল? চলো সেম প্যাটার্নে যাব আমরা। সেম প্যাটার্নে নেক্সট কোশ্চেন দেখবো, সেম প্যাটার্নের কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলেছে, একটি সাইকেল 7200 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। এখানে আবার বলেছে যে কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে। দেখো এখানে কিন্তু কোনো কম অথবা বেশি নেই, মোট টাকা উল্লেখ আছে, দুটা পার্সেন্টেজও উল্লেখ আছে। তো দেরি না করে আমরা ফর্মুলাটা ইউজ করে ফেলি। তো ফর্মুলাটা কি, ফার্স্টে দেখতে হবে টাকা, টাকাটা এখানে কত আছে 7200 গুণ 10% ক্ষতি হয়, তার মানে 10% ক্ষতি মানে কত, 100 থেকে 10 বিয়োগ যাচ্ছে, তাই তো ক্ষতি হচ্ছে যেহেতু, তার মানে তো মাইনাস হচ্ছে। আর ক্ষতি কোথায় হয়, আমি বলেছি ক্ষতি সবসময় ডিভাইডেশনের নিচে হবে। তার মানে 100 মাইনাস 10 কত হচ্ছে 90, ডাইরেক্ট লিখে দিলাম। এবার উপরে কত হবে 100 গুণ, এখানে কি আছে দেখো 12% কি আছে লাভ, লাভ কোথায় হয়, লাভ উপরে হয়। এবার লাভ যেহেতু হচ্ছে মানে কি হচ্ছে, এটা প্লাস হচ্ছে, তাহলে 100 প্লাস 12 মানে কত হচ্ছে 112। দেখো তোমাদেরকে কিন্তু বোঝানোর জন্য আমি একবারে করে দিচ্ছি, কিন্তু যাতে তোমাদের সময় আরো কম লাগে ম্যাথটা করতে, সেম তোমরা এইভাবেই করবে। তো ডিভাইডেড বাই কত 100। তো এটাকে আমাদেরকে কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। তো সলভ করার জন্য দেখো এবার 0 0 কেটেই দিলাম, 100 100 কেটে দিলাম, 9 দিয়ে যদি 72কে কাটি কত হচ্ছে দেখো 8 9 72, তাই তো, তার মানে হচ্ছে 80। এবার 80কে 112 দিয়ে গুণ করতে হচ্ছে। দেখো তোমরা যদি 80কে দেখো 112 দিয়ে যদি গুণ করো, তাহলে কি করবে, 8 দিয়ে শুধু সবগুলোকে গুণ করো আগে, 8 2 16 6, হাতে কত থাকলো 1, 8 কে 8 আর 9, 8 কে 8 আর 0 ছিল বসে গেল। তো কত হলো 8960, যেটা কিন্তু আমাদের অপশন খ, অপশন খ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝা গেল? তোমরা কিন্তু প্যাটার্নটা ভালো করে লক্ষ্য করছো, তাহলে হয়তো তোমরা প্রত্যেকটা জিনিসই ইজিলি বুঝতে পারবে যে ফর্মুলাটা আমরা কি ইউজ করছি। ফর্মুলাটা ইউজ করছে হচ্ছে টাকা গুণ 100 বাই ক্ষতি
পার্সেন্টেজ গুণ লাভ পার্সেন্টেজ ডিভাইড বাই 100। এটা কি হবে? লাভ মানে কি 100-র সাথে যোগ, আর ক্ষতি মানে কি 100 থেকে বিয়োগ। এটা কিন্তু আমাদের ফর্মুলা। তো চলো, তোমাদের বুঝতে আশা করি সুবিধাই হচ্ছে। তো সেই জন্য আরেকটা তোমাদেরকে ম্যাথ করে নিচ্ছি, সেম প্যাটার্নে যাব। বলেছে 6 নম্বর কোশ্চেনে একটি ঘড়ি 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে? কি বলেছে দেখো, 612 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, তাই তো? এবার 612 টাকায় বলে দিয়েছে, এবার দুটো পার্সেন্টেজে বলে দিয়েছে, কমও বলেনি বেশিও বলেনি, আর চেয়েছে কি বিক্রয় মূল্যটা, কত টাকায় বিক্রি করলে বিক্রয় মূল্য। তো সেম প্যাটার্নে ফেলে দাও দেরি না করে। তো কি হচ্ছে, মোট টাকাটা কত হচ্ছে দেখো, 612 গুণ ক্ষতি হয় তাহলে 100 মাইনাস 15, 100 মাইনাস 15 আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের আরো বুঝতে সুবিধা হয়। উপরে 100 ইন্টু লাভ হচ্ছে, তার মানে 100 প্লাস 10 ডিভাইডেড বাই 100, তাই তো? সেম হিসাব করো, 612 ইন্টু 100, 100 থেকে 15 বাদ দিলে হচ্ছে 85 ইন্টু 110 ডিভাইডেড বাই 100, 100 কেটে দিলাম কেটে। এবার দেখো, এটাকে আমাদেরকে কাটাকাটি করতে হবে, যে 85, 612 আর 110, তাহলে কিভাবে কাটবে? সবার আগে দেখো 85কে যদি আমরা কাটি, যে 85কে যদি আমরা কাটি 17 দিয়ে, তাই তো? 5 17 কত হচ্ছে? 85 হচ্ছে। 5 17 কত হচ্ছে? 25 হচ্ছে তো। এবার সেম ভাবে দেখো 110 টাকা যদি আমরা কাটি, 110কে যদি আমরা কাটি 5 দিয়ে, কত হচ্ছে? তোমরা হিসাব করো, 22 হচ্ছে, তাই তো? দেখো 5 কুড়ি 100, 5 দুগুণ 10, 120 হয়ে গেল। এবার সেম ভাবে 17 দিয়ে যদি আমরা 612কে কাটি, 6 7 42, ওইদিকে 30, তার মানে কত হচ্ছে? 36। 17 দিয়ে যদি 36কে গুণ করি তাহলে আমাদের 612 আসে। এবার থাকলে কত? 36 ইন্টু 22, এটা গুণ করলে কত হচ্ছে দেখো, এটা গুণ করলে তোমাদের হয়ে যাচ্ছে কিন্তু 792, যেটা তোমাদের অপশন খ। এই ক্ষেত্রে অপশন খ আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 792। তোমরা নিশ্চয় প্যাটার্নটি বুঝতে পারছো যে কিভাবে করতে হবে। একদম ইজি ওয়েতে কিন্তু তোমরা খুবই কম সময়ের মধ্যে কিন্তু এই ধরনের ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7 বলেছে কি, যে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রি করায় তার 5% ক্ষতি হলো, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে 6% লাভ হতো? সেম প্যাটার্ন দেখতে পাচ্ছ তোমরা, টাকা লেখা আছে যে মোট টাকার পরিমাণ, এখানে কম নেই বেশি নেই, সেম ভাবে বলেছে কত টাকায় বিক্রয় করলে, মানে এখানে কিন্তু সেম ভাবেই দেখো বিক্রয় করলে মানে বিক্রয় মূল্যটা চেয়ে নিচ্ছে, দুটো পার্সেন্টেজ আছে। দেরি না করে তো আমরা ফর্মুলাটা ফেলে দিই, 2375 ইন্টু 5% ক্ষতি, 100 ডিভাইডেড বাই 95, কেন 95 লিখলাম, 100 থেকে 5 বিয়োগ করলাম মানে 95, ইন্টু লাভের পার্সেন্টেজ কত 6, তাহলে লিখলাম 106 ডিভাইডেড বাই কত 100, 100 কাটা চলে যাচ্ছে। এবার দেখছি যে আমরা 95 আছে, আর এদিকে 2375 আছে। তো সেই ক্ষেত্রে যদি তোমরা 95 দিয়ে ডাইরেক্ট কাটো তাহলে এটা যাবে 25, 95 দিয়ে 25 যদি গুণ করো তাহলে 2375ই আসবে। এবার কি করতে হবে, 25 দিয়ে 106কে গুণটা করে দিতে হবে। তো সেটা গুণ করলে কত হচ্ছে দেখো, গুণ করলে হচ্ছে 2650, যেটা তোমাদের অপশন ঘ। অপশন ঘ কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। সেম প্যাটার্নে দেখো একদম ইজিলি তোমরা কিন্তু সলভ করে ফেলতে পারবে, জাস্ট তোমাদের কলমটা খাতার মধ্যে রাখতে হবে, কিচ্ছু নেই। নর্মাল আছে প্রসেসগুলো একদম ইজি, জাস্ট তোমরা প্রসেস অনুযায়ী মানে ম্যাথের ট্রিক্স অনুযায়ী তোমরা শুধু সঠিক জায়গায় বসাবে, সব কটা ইকুয়েশনটা ঠিকভাবে সলভ করবে, ব্যাস তোমাদের অঙ্ক কিন্তু সলভ, তাই কি না? তো চলো দেরি না করে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তো নেক্সট কোশ্চেন আমরা যেটা আসছি, নেক্সট কোশ্চেনে বলেছে দেখো কোশ্চেন নাম্বার 8, কোনো একটি জিনিস নির্মাতা, এখানে কিন্তু একটু দেখো একটু অন্যরকম অঙ্ক রয়েছে, দেখো কিভাবে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করো। জিনিস নির্মাতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে, যদি ওই জিনিস নির্মাণ খরচ
100 টাকা হয় তবে খুচরা মূল্য কত? এখানে দেখো জিনিস যে বানিয়েছে মানে নির্মাতা যে বানিয়েছে সে 20%-এ বিক্রি করে এবং যে খুচরা বিক্রেতা আছে সে 20% লাভে বিক্রি করে। এবার এখানে কিছু বলে নাই তার মানে এই না যে এখানে কিছুই নেই। নির্মাতা যেহেতু বিক্রি করেছে তার মানে নিশ্চয়ই কিছুটা 20% লাভ করেছে তার পিছনে। ও যা খরচা করছে তার পিছনে তো লাভ করবে, না হলে তো মানে লাভ তো নেই কোনো। মানে ওটা যে বিক্রি করে ওখানে যদি ও লাভই না থাকে তাহলে ও কাজটা করলো কেন, তাই না? তার মানে এখানে কিন্তু লাভ রয়েছে, তাই তো। এবং খুচরা বিক্রেতা কি করলো, ও কিন্তু 20% লাভেই বিক্রয় করলো। তো ওই জিনিসে নির্মাণ খরচ 100% টাকা হয় তো খুচরা মূল্য কত? এখানে বলছে কিন্তু খুচরা মূল্য, কিন্তু বিক্রয় মূল্য কিন্তু না। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা? এই ক্ষেত্রে সেম প্রসেসেই যাব, কিন্তু বিষয়টা দেখো এখানে কিন্তু ক্ষতি নেই, দুটাই লাভ আছে, এটাও লাভ এটাও লাভ। তো সেই ক্ষেত্রে প্রসেস একই হবে। মোট টাকা কত আমাদের? মোট টাকা হচ্ছে 100, তাই তো, ইন্টু লাভ যেহেতু রয়েছে 20% লাভ 20% লাভ, তো দুই ক্ষেত্রেই হবে 120। লাভ মানে তো প্লাস হচ্ছে কি না, 100 যোগ 20 ডিভাইডেড বাই 100 ইন্টু আর এক জায়গায় লাভ, তো এটাও লাভ 120 ডিভাইডেড বাই 100। ক্ষতি নেই, যদি ক্ষতি থাকতো তাহলে একটা নিচে বসতো, যেহেতু লাভ আছে দুটাই লাভই বসবে। বোঝা গেল? তো একটা 100 কেটে দিলাম, এখানে 0 একটা কাটলাম, এখানে 0 একটা কাটলাম, এখানে 0 একটা কাটলাম, এখানে 0 একটা কাটলাম। দেখো 12 গুণ 12 কত হচ্ছে? 144, যেটা আমাদের অপশন নাম্বার গ আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখো এইসব কোশ্চেন কিন্তু একটু ঘুরিয়ে আসে। দেখো নির্মাতার নাম বলে দিয়েছে কিন্তু লাভ ক্ষতি কিচ্ছু উল্লেখ করেনি। এবার যেহেতু বিক্রি করছে তার মানে তো লাভ করছে 20%, তাই তো। খুচরা বিক্রেতাও দেখো ওখানে লাভ করছে। এবার দুটাই যেহেতু লাভ আসছে, পার্সেন্টেজ তো দুটাই রয়েছে। তোমাদেরকে আমি শুরুতে কি বলেছিলাম, পার্সেন্টেজ অবশ্যই দুটা থাকতে হবে। পার্সেন্টেজ এখানে দুটা রয়েছে, যেহেতু দুটাই লাভ রয়েছে তাই দুটা লাভের পার্সেন্টেজের যোগফল দুটাই উপরে বসলো। যদি ক্ষতি হতো তাহলে ক্ষতিটা নিচে বসতো, যদি দুইটাই ক্ষতি হতো তাহলে দুইটাই নিচে বসতো। বোঝা গেল? তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। নেক্সট কোশ্চেনটা একটু অন্যরকম হবে, আর একটু ঘুরিয়ে দিয়েছে। দেখো সেম টাইপের কোশ্চেনই কিন্তু একটু ঘোরানো। এখানে বলেছে কোশ্চেন নাম্বার 9, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়েই 20% লাভে একটি জিনিস বিক্রয় করে, যদি ওই জিনিসের নির্মাণ খরচ 200 টাকা হয় তবে খুচরা মূল্য কত? দেখো তোমরা তো বলবো যে স্যার যে দুটা তো এখানে পার্সেন্টেজ নেই, তাহলে কি করব? তাহলে তো আমাদের কি প্যাটার্নটা, আমাদের যে টেকনিকটা আছে ওটা কি ইউজ করতে পারবো না? তাহলে আমি বলবো যে একদম ইউজ করতে পারবে, এতে কোনো অসুবিধাই নেই। কেননা এখানে ভালো করে একটু তোমরা পড়ো কি বলেছে, নির্মাতা ও খুচরা বিক্রেতা উভয়ে মানে দুজনই, মানে এও 20% লাভ নিচ্ছে, এও 20% লাভ দিচ্ছে, মানে দুটো লাভ হচ্ছে কিনা 20% দুটাই তো লাভ হচ্ছে। একজন নির্মাতার একজন খুচরা বিক্রেতার, তাই তো। এবার দুটা পার্সেন্টেজই রেডি, সাথে তোমার মোট টাকাও রেডি। তো দেরি না করে শুরু করে দাও। 200 মোট টাকা ইন্টু, দেখো এখানে দুটাই লাভ রয়েছে, তাই তো, দুজনেই লাভ করেছে, কেউ তো ক্ষতি করেনি, তার মানে দুটোই উপরে হবে। 20% লাভ মানে কত? 120 ডিভাইডেড বাই 100 ইন্টু এও 20% লাভ এও 20% লাভ, যেহেতু দুটা রয়েছে তো এখানেও 120 বাই 100। এবার দেখো 100 দিয়ে কাটাকাটি তো চলেই যাচ্ছে, 100 দিয়ে কাটলাম, এটা হলো 2, 0 0 কাটা 0 0 কাটা। এবার 2 ইন্টু 12 ইন্টু 12, তো কত হচ্ছে? 144 ইন্টু 2 ইন্টু 2 কত হচ্ছে? দেখো 288। সরি মাঝে মধ্যে ইংলিশ চলে আসছে। তো লাস্ট কোশ্চেনে দেখো, আগের কোশ্চেনটা যেখানে গিয়েছিলাম এখানেও 144 লিখে দিয়েছি আমি, এটাও 144ই হবে। তো চলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্যাটার্নগুলো কিভাবে যাচ্ছে। তোমাদেরকে আমি আরেকবার লিখে দেবো, এখানে লাভ অথবা ক্ষতি যে কোনো একটা হবে। দেখো টাকা তো হচ্ছেই, টাকা ইন্টু যদি লাভ হয় তাহলে উপরে, ক্ষতি যদি হয় নিচে, সেটা কি হবে? 100 মাইনাস ক্ষতি পার্সেন্টেজ ইন্টু 100 প্লাস লাভ পার্সেন্টেজ ডিভাইডেড বাই 100। ঠিক, যদি কোনো কোশ্চেনে দুটা লাভ থাকে তাহলে দুটা লাভই উপরে বসবে গুণ অবস্থায়, যদি দুটা ক্ষতি থাকে তাহলে দুটার নিচে ক্ষতি হিসেবে বসবে। আশা করি তোমরা দুটা প্যাটার্নই বুঝতে পেরেছো কিভাবে হচ্ছে। তো চলো লাস্ট কোশ্চেনটা দেখে নেবো যে লাস্ট কোশ্চেনটা কোন প্যাটার্নে রয়েছে। এটা তোমরা দেখলে বুঝতে পারবে, আমি বলবো না সহজে।
তো তোমরা বুঝতে পারো কিনা একবার দেখে নাও। তো শুরুতে কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 10 এবং আজকে শেষ প্রশ্ন এটাই। এক দোকানদার 12.5% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করেন। যে মূল্য দিয়ে দ্রব্য বিক্রি করেন তার চেয়ে 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয় মূল্যের উপর 25% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তোমরা একটু পড়ে নিয়ে দেখো যে তোমরা বুঝতে পারছো কিনা। আশা করি তোমরা বুঝতে পারছো যে দেখো কোশ্চেনের মধ্যে কি রয়েছে। ফার্স্টে রয়েছে দেখো একটা ক্ষতি রয়েছে, একটা লাভ রয়েছে, তাই তো একদম। এবং কোশ্চেনের মধ্যে কি রয়েছে দেখো, বেশি কিন্তু উল্লেখ করা আছে। আমি কি বলেছিলাম, কম অথবা বেশি, ওটা আমাদের কোন টাইপের টেকনিক নাম্বার 1, টাইপ 1 এর কোশ্চেনের যে আমাদের প্যাটার্নটা ছিল, যে টেকনিকটা ছিল, ওটাতে কি লেখা ছিল, কম অথবা বেশি। এখানে কিন্তু বেশি উল্লেখ রয়েছে। সাথে কি চেয়েছে, এখানে ক্রয় মূল্য চেয়েছে এবং 2% অবশ্যই এখানে উল্লেখ করা আছে। তার মানে কি আমাদের কোন প্রসেসটা ইউজ হবে? তোমরাই বলো আমাদের কোন প্রসেস ইউজ হবে এখানে? কম অথবা বেশি ইন্টু 100 ডিভাইডেড বাই দুটি শতকরার যোগফল। বোঝা গেল? এই ফর্মুলাটা কিন্তু আমরা ইউজ করবো। তো চলো দেরি না করে আমরা করে নিই। কম অথবা বেশি বলেছে, তো এখানে বেশি রয়েছে 30 টাকা। 30 টাকা লিখে দিলাম, ইন্টু কত 100 ডিভাইডেড বাই কত, দুটি শতকরা বলেছে যোগফল। দুটি শতকরা কত, 12.5 আর একটা 25। 12.5 যোগ 25। তো দেখো কত হচ্ছে, 30 ইন্টু 100। এবার 12.5 ইন্টু 25 কত, প্লাস 25 কত হচ্ছে, 12 আর 25 কত, 37। 37.5। এবার দেখো কাটাকাটি যেহেতু করতে হবে, তাই তো কাটাকাটি যেহেতু এই পয়েন্টের মানটা যদি আমরা উঠিয়ে দিই, উপরে কত হবে 10, যেহেতু পয়েন্টের পরে এক ঘর রয়েছে, তো 10 হয়ে গেল। তো অসুবিধা নেই কোনো। তো এই প্যাটার্নটা যদি তোমরা যদি এখন কাটাকাটি করো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, কাটাকাটি করে নিই চলো। ফার্স্টে এটাকে 3 দিয়েই কেটে নিলাম, চলো। এটা কত দাঁড়াচ্ছে 10, এটাকে 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো, 3 1 3, 3 2 6, 1 মানে 125। এবারে উপরে রয়েছে 125কে কাটলে কত 4, এটা কাটলে হবে 5, 5 দিয়ে 10কে কাটলাম 2। তো গুণ করো কত হচ্ছে দেখো, 10 ইন্টু 4, ও সরি 4টা আবার ইংলিশ হয়ে গেছে, তো 4 ইন্টু 2, তাহলে কত হচ্ছে দেখো, 10 ইন্টু 4 মানে 40, ইন্টু 2 মানে হচ্ছে 80। তোমাদের অ্যান্সার কিন্তু 80, যেটা তোমাদের অপশন নাম্বার ক। অপশন নাম্বার ক কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তো এই তোমাদের শেষ প্রশ্নে কিন্তু দেখো প্যাটার্ন কিন্তু শুরুর অঙ্কটাই ছিল, কেননা আমি এটা ইচ্ছা করে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কেননা প্যাটার্নের একটার পরে একটা প্যাটার্ন যেহেতু চলে আসছে, যাতে তোমাদের ফার্স্ট প্যাটার্নটা মিস না হয়ে যায়, তাই। তো দেখো লাভ আর ক্ষতির যে এই দুটো প্যাটার্ন আমরা শিখিয়ে দিচ্ছি আজকে, এটা কিন্তু খুবই ইজিভাবে তোমরা কিন্তু করতে পারবে কোশ্চেনে। ঠিক আছে, যখনই তোমরা কোশ্চেনটা দেখবে এবং দেখে নেবে যে হয় কোনোটার মধ্যে কম অথবা বেশি উল্লেখ করা থাকবে, আর যেটা থাকবে না সেটার মধ্যে শুধু টাকা দেওয়া থাকবে এবং 2% অবশ্যই উল্লেখ করা থাকবে, তখন কিন্তু তোমরা এই দুটো প্যাটার্ন ইজিলি ইউজ করে এই ম্যাথগুলো কিন্তু সলভ করে ফেলতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো নেক্সট ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।